আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো গত পরশুদিন আগে আমি আমার ফেসবুক পেজে একটা ক্যান নিয়ে একটা ম্যাজিক ভিডিও আমি পোস্ট করেছিলাম। মানে একটা ক্যান আমি দূর থেকে হাত দিয়ে আস্তে আস্তে আমি সেটা মুছিয়ে ফেলেছি, বা এরকম একটা ম্যাজিক ভিডিও আমি তৈরি করেছিলাম, যেটা দেখে আপনারা অনেকে রেসপন্স করেছিলেন এবং আপনারা অনেকে বলেছিলেন যে ভাই এটা কিভাবে তৈরি করতে হয়, বা আমাকে অনেকে কমেন্টে এটা শেখাতে বলেছিলেন এবং অনেকে আমাকে ইনবক্সও করেছিলেন। তো তাদের জন্য মূলত আজকে ভিডিওটা। তো কিভাবে আপনারা এই ম্যাজিক ভিডিওটা বানাবেন বা এই ক্যানের ম্যাজিক ভিডিওটা বানাবেন, এটা আজকে ভিডিওতে দেখাবো। তবে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এটা কিন্তু আমার নিজের আইডিয়া নয়। আমি জাস্ট ইউটিউবে খুঁজতে খুঁজতে একটা হিন্দি ভিডিও দেখেছিলাম, সেখানে এই আইডিয়াটা পেয়েছিলাম। তো সেখান থেকে মূলত আমি এই আইডিয়াটা নেই এবং আপনাদের সাথে আমি সেটা শেয়ার করি, আর আজকের ভিডিওতে আমি তাই শেয়ার করব। তো চলুন শুরু করি আজকের ভিডিও। এরকম ম্যাজিক ভিডিও বানানোর জন্য অবশ্যই আপনাকে ভিডিও শ্যুটের ক্ষেত্রে অনেক প্রাধান্য দিতে হবে। এখানে এডিটের খুব একটা বেশি ঝামেলা নেই, এখানে ঝামেলা হচ্ছে ভিডিও শ্যুটের ক্ষেত্রে। তো ভিডিও শ্যুট যদি একটু উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু আপনি ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন, বা এই ভিডিওটা কিন্তু মেক করতে পারবেন না। তো ভিডিও শ্যুট কীভাবে করবেন চলুন আমরা জেনে আসি। তো আপনি যেহেতু মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করবেন, সো আমি আপনাকে অবশ্যই প্রিফার করব ওপেন ক্যামেরাটাকে। তো প্লে স্টোরে আপনারা ওপেন ক্যামেরা পেয়ে যাবেন, আদারওয়াইজ আপনারা অন্য কোনো ক্যামেরা কিন্তু ইউজ করবেন না। এখন কেন ইউজ করবেন না এটা আপনারা ভিডিও দেখলেই বুঝে যাবেন। তো ওপেন ক্যামেরাটা আপনারা প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন। তো প্লে স্টোর থেকে নামিয়ে নেওয়ার পর এখন আপনাকে প্রথমে যেটি করতে হবে, একটা ক্যান নিয়ে আপনাকে এমন একটা জায়গা সিলেক্ট করতে হবে যেখানে আপনাকে সব ক্যানটাকে ভালোভাবে দেখা যায় এবং সেখানে আলোর পরিমাণ সবসময় ঠিক থাকে এবং সেখানে জায়গাটা যেন একেবারে স্ট্রেট থাকে, বা সব কিছু যেন 2-3 মিনিটের জন্য যেন সমান থাকে। অবশ্যই ইনডোরে ভিডিও শ্যুট করার চেষ্টা করবেন, বা এমন জায়গায় ভিডিও শ্যুট করার চেষ্টা করবেন যেখানে কোনো কিছু নড়াচড়া হয় না বা একেবারে স্ট্রেট সব কিছু থাকে। আপনাকে ওপেন ক্যামেরাটা অন করে আপনাকে অবশ্যই ফ্রন্ট ক্যামেরাটা সিলেক্ট করতে হবে। তো আপনি চাইলে ব্যাক ক্যামেরা ইউজ করতে পারেন, যদি আপনার সাথে কেউ থাকে তাহলে তাকে দিয়ে আপনি ব্যাক ক্যামেরাটা পজিশন মতো বসিয়ে নেবেন। তো আপনারা ক্যামেরাটাকে এমনভাবে বসাবেন যাতে আপনাকেও দেখা যায়, ক্যানটাকেও দেখা যায়। অবশ্যই ক্যানটা আপনার সাথে একটু দূরে থাকতে হবে, আপনি এখানে আছেন, আপনার ক্যানটা যেন একটু দূরে থাকে। তো এভাবে মূলত আপনারা ক্যামেরাটাকে অ্যাঙ্গেল করবেন বা ক্যামেরাটাকে আপনারা এভাবে বসাবেন যাতে আপনাকেও ও আপনার ক্যানটাকেও দেখা যায়। আপনি যদি একা থাকেন তাহলে আপনি ফ্রন্ট ক্যামেরা ইউজ করতে পারেন, আর যদি আপনার সাথে কেউ থাকে তাহলে আপনি ব্যাক ক্যামেরা ইউজ করে তাকে দিয়ে বসিয়ে দিতে বলবেন। তো সবকিছু করার পর আপনাকে যেটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে ক্যামেরা থেকে আপনাকে এক্সপোজার ও ফোকাসটা আপনারা লক করে দিবেন। তো আপনারা সেখান থেকে ফোকাস ও এক্সপোজারটা লক করে দেওয়ার পর আপনাকে হোয়াইট ব্যালেন্সটা একটা নির্দিষ্ট করে দিতে হবে। অবশ্যই এটা অটো রাখা যাবে না, অটো যদি রাখেন তাহলে আপনার কালারটা আপ ডাউন হবে, সেক্ষেত্রে কিন্তু ম্যাজিক ভিডিওটা এডিট করতে পারবেন না। তো এরপর সবকিছু করার পর আপনি ভিডিও থেকে সরে যাবেন। ভিডিও থেকে যতটা দূরে সরে যাবেন আপনার কোনো ছায়া যেন ভিডিওতে না পড়ে, বা ভিডিওতে যেন কোনো আনওয়ান্টেড অবজেক্ট যেন হঠাৎ করে না চলে আসে, এটার দিকে আপনাকে খেয়াল করতে হবে। তো আপনি যখন সরে যাবেন, সরে যাওয়ার পর আপনি 2 সেকেন্ড ওয়েট করবেন, আপনার ছায়া যেন দেখা না যায়, ভিডিও থেকে একটু দূরে সরে যাবেন। তো এরপর আপনি এসে যেটা করবেন সেটা হচ্ছে আপনি যে ক্যানটা আছে ক্যানটা হালকা একটু মুছিয়ে দিবেন, ক্যানটাকে হালকা একটু চাপ দিয়ে দিবেন। চাপ দিয়ে দেওয়ার পর আপনি আবার 2 সেকেন্ডের জন্য চলে যাবেন। 2 সেকেন্ডের জন্য ভিডিওর বাইরে থাকার পর আপনি আবার আসবেন। আবার আসার পর আপনি আপনি ক্যানটাকে আর একটু চাপ দিয়ে দেবেন। তো আপনি এভাবে 2 সেকেন্ড পর পর আপনি চলে যাবেন এবং এসে আপনি ক্যানটাকে মুছিয়ে বা চাপ দিয়ে একেবারে শেষ পর্যায়ে পর্যন্ত নিয়ে যাবেন। 3-4 বার মুছালেই চাপ দিলে কিন্তু হয়ে যাবে। তো এবার করার পর আপনারা কিন্তু অবশ্যই এখানে কিন্তু খেয়াল রাখবেন যে 2 সেকেন্ড পর পর কিন্তু এটা এসে করতে হবে এবং আপনার যেন কোনো ছায়া যেন ভিডিওতে না পড়ে। আপনারা আমার স্ক্রিনে ভিডিওগুলো দেখলে হয়তো বুঝতে পারছেন, আর অবশ্যই দেখবেন যে আনওয়ান্টেড কোনো অবজেক্ট যেন ভিডিওতে না আসে। তো এইভাবে সরে যাবেন 2 সেকেন্ড পর পর। এভাবে 3-4 বার করে আপনারা যখন ক্যানটাকে চ্যাপটা করে ফেলবেন একেবারে, তখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা ফ্রেমের ভিতরে সেই ভিডিওটার আপনারা ক্যানটাকে সরিয়ে ফেলবেন। ক্যানটাকে সরিয়ে ফেলে আপনারা এমনভাবে অ্যাক্ট করবেন যাতে আপনারা ক্যানটাকে আপনারা চেপে বা মুছড়ে ফেলছেন। তো আপনারা আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন। সো আপনারা ক্যানটা থেকে যতটা সম্ভব দূরে থেকে আপনাকে যেন ভিডিওতে দেখা যায় এটা কিন্তু দেখতে হবে। তো দূরে থেকে এভাবে করার পর আপনারা আপনাদের ভিডিওটা শেষ করবেন। তো আপনারা আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন।
তো এডিটিংটা খুবই সোজা, তো চলুন এডিটিংটাও শিখে নেই। ওকে, তো গাইস আপনাকে এই কাজটি করার জন্য আপনাকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইউজ করতে হবে। তো আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে পেয়ে যাবেন। তো গাইস এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আপনার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিব। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনারা এখান থেকে প্লাস নিউ প্রজেক্টে ক্লিক করবেন। দেন নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনাদের যে কাঙ্ক্ষিত ভিডিওটা আছে এই ভিডিওটা সিলেক্ট করে দিন। ভিডিওটা সিলেক্ট করার পর আপনাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ভিডিও থেকে ভলিউমটা আপনাকে কমিয়ে দিতে হবে। তো ভিডিওটার ভলিউম কমিয়ে দেওয়ার পর এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এই ক্যানটার প্রত্যেকটা পজিশনের একটা করে ছবি ক্যাপচার করে নিতে হবে। মানে এখন দেখতে পাচ্ছেন এই কোকাকোলা বা এই ক্যানটা কিন্তু দেখতে পাচ্ছেন এখন স্ট্রেট পজিশন আছে, আবার এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু বাঁকা হয়ে গেছে। তো এভাবে আপনারা প্রত্যেকটা স্টেপে একটা করে ছবি ক্যাপচার করে নেবেন। সো এখন আপনারা ছবি ক্যাপচার করার জন্য আপনাদের স্টেপটা এনে আপনারা এখানে ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করে আপনারা নিচের দিক থেকে আপনারা এখান থেকে ফ্রিজে ক্লিক করে দেবেন। ওকে, তো ফ্রিজে ক্লিক করে দেওয়ার পর আপনারা এভাবে প্রত্যেকটা স্টেপে আপনারা এভাবে যেটা করবেন সেটা হচ্ছে আপনারা এখান থেকে প্রত্যেকটা স্টেপে আপনারা এখান থেকে ছবি ক্যাপচার করবেন। তো এখন আমরা ভিডিওতে ক্লিক করলাম, ক্লিক করে আমরা আবার এখান থেকে ফ্রিজে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা সেকেন্ড স্টেপেরটা ক্যাপচার করলাম। তো এখন আমরা থার্ড স্টেপেরটা ক্যাপচার করব। ক্যাপচার করার পর আপনাকে যেটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে এখান থেকে শেষ পর্যন্ত গিয়ে আপনার যে অ্যাক্টিং করা ভিডিওটা আছে এই ভিডিওটা আপনাকে এখান থেকে কাটসাট করে নিতে হবে। তো কাটসাট করার জন্য আপনারা ভিডিওতে ক্লিক করবেন, দেন স্পেলটে ক্লিক করবেন। এরপর আপনারা এভাবে স্পেলটে ক্লিক করে আপনারা আপনাদের যে ভিডিওটা আছে ভিডিওটা কাটসাট করে নেবেন। তো ভিডিওটা কাটসাট করার পর আপনারা এখন যেটা করবেন শেষে যে এন্ডিং এর যে আউটরো আছে এটা রিমুভ দিয়ে দিবেন। তো এরপর আপনারা ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পর এখান থেকে আপনারা ওভারলেটা সিলেক্ট করে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত নিয়ে যাবেন। ওকে, তো গাইস ভিডিও লেয়ারটাকে ভিডিও ফার্স্ট পর্যন্ত আপনারা টেনে আনবেন। তো টেনে আনার পর এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এখন যে আপনার ক্যাপচার করা ছবির আগে যে ভিডিওগুলো আছে যে ভিডিওটা তারপর দেখতে পাচ্ছেন এই ভিডিওটা, তো আপনাকে এই ভিডিওগুলো আপনাকে রিমুভ করে দিতে হবে। মানে ক্যাপচার করা ছবি রেখে আপনার যে ভিডিওগুলো আছে ভিডিওগুলো রিমুভ করে দিবেন। তো ভিডিওতে ক্লিক করে ডিলিটে ক্লিক করলে প্রত্যেকটা ভিডিও রিমুভ হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওগুলো রিমুভ করে দেওয়ার পর এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এই ভিডিওর সাথে মানে ভিডিও অ্যাক্টিং এর সাথে আপনাকে ছবিগুলো মিলিয়ে দিতে হবে। তো তার আগে আপনাকে এই ভিডিওটা মানে আপনার যে লেয়ারটা আছে লেয়ারটাকে ক্রপ করে নিতে হবে। ক্রপ করার জন্য ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখান থেকে এখানে এডিট বলে একটা অপশন পাচ্ছেন। তো এই এডিটে ক্লিক করবেন, দেন এখান থেকে ক্রপে ক্লিক করে দিবেন। ওকে, তো ক্রপে ক্লিক করার পর আপনারা ভিডিওটা এখান থেকে ক্রপ করে দিবেন। অর্ধেক ক্রপ করে দিলে আপনার এখানে হয়ে যাবে। তো ক্রপ করে দেওয়ার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনার এখান থেকে এটা সাইড করে আপনার মানে এই ভিডিওটা এরকম পজিশনে থাকবে, সাইড করে এখানে সাইড করে দেবেন। দেখবেন যে আপনাদের যে ক্যানের যে ছবিটা আছে সেই ছবিটার সাথে আপনার ভিডিওটা মিলে যাবে। আর যদি দেখেন যে এটা না মিলে তাহলে বুঝে নিতে হবে যে আপনাকে আবার ভিডিওটা শ্যুট করতে হবে, নাহলে আপনাকে ভিডিওটা কালার গ্রেড করে এটার সাথে আপনার ম্যাচ করাতে হবে। তবে ভিডিওটা যদি আপনি ঠিকমতো শ্যুট করেন তাহলে আপনাকে এটা করতে হবে না। তো ভিডিওটা ক্রপ করে এই ব্যাকগ্রাউন্ডের সাথে মিলিয়ে দেওয়ার পর এখন আপনাকে যেটা করতে হবে আপনার ভিডিওর সাথে ছবিটা মিলিয়ে দিতে হবে। মানে আপনি যখন হাতটা চাপ দিবেন তখন মানে ক্যানের যে ছবিগুলো এগুলো যেন চেঞ্জ হয়, মানে এরকমভাবে আপনার মানে এই ভিডিওর সাথে ছবিগুলো আপনাকে ম্যাচ করে দিতে হবে। তো আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, তো এখন আমরা চাইলে ভিডিওটাকে আরেকটু ইন্টারেস্টিং করার জন্য আমরা লেয়ারটাতে একটা আউট অ্যানিমেশন দিতে পারি। তো আমরা ভিডিওটাতে ক্লিক করে অ্যানিমেশনে ক্লিক করব, দেন আউটে ক্লিক করে আমরা এখন এখান থেকে ফেড আউটটা সিলেক্ট করে আমরা এটা ওকে করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং দেখাচ্ছে। তো এরপর চলে আপনারা মিউজিকে ক্লিক করে আপনারা ভিডিওটাতে আরও মিউজিক অ্যাড করে নিতে পারেন। তো আমি এখন এখান থেকে মিউজিক অ্যাড করলাম না। তো আপনারা এখান থেকে যেটা করবেন উপর থেকে আপনারা ডাউনলোড আইকনে ক্লিক করলে আপনার ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।
তো ভিডিওটি অবশ্যই আমি জানি ভিডিওটা অনেক ইন্টারেস্টেড হয়েছে, কারণ আপনারা অনেকে আমাকে বলেছেন যে ভাই এভাবে কীভাবে ম্যাজিক ভিডিও করব। তো আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে আগামী আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।